অনেক অনেক দিন আগে মথুরার রাজ্যে রাজত্ব করতেন অত্যাচারী রাজা কংস। তিনি ছিলেন নিজের বোন দেবকীকে খুব ভালোবাসতেন। কিন্তু যখন দেবকীর বিয়ে হল যাদব বংশের যুবরাজ বসুদেবের সাথে, তখন এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী কংসের কানে পৌঁছল। দেবকীর অষ্টম সন্তানই নাকি কংসের মৃত্যুর কারণ হবে। কংস সাথে সাথেই দেবকী বসুদেবকে বন্দী করে ফেললেন কারাগারে। একে একে দেবকীর সন্তানদের কংস হত্যা করতে লাগলেন। অবশেষে অষ্টম সন্তান জন্ম নিলেন, ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্ম মুহূর্তেই চারদিক আলোয় ভরে উঠল। দেবতা সবাই তাকে রক্ষা করলেন। সেই রাতে প্রবল বৃষ্টির মাঝে যমুনা নদী পার হয়ে বসুদেব কৃষ্ণকে পৌঁছে দিলেন গোকুলে, নন্দ ও যশোদার ঘরে। সেখানে কৃষ্ণ বড় হতে লাগলেন। গোপাল কৃষ্ণ কৃষ্ণ গোকুলে গোপাল রূপে বেড়ে উঠলেন। গরু চড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, দুধ দই চুরি, এসবই ভরে উঠেছিল তার শৈশব। কিন্তু শুধু খেলাধুলাই নয়, তিনি অসুর নিধনও করতেন। পুতনা রাক্ষসীকে দুধ খাওয়ার ছলে তিনি বধ করলেন। শকটাসুর ও তৃণাবর্তকে ধ্বংস করলেন। কালীয় নাগকে দমন করে যমুনা নদীকে বিষমুক্ত করলেন। গোবর্ধন লীলা। একবার বৃন্দাবনের মানুষ ইন্দ্রদেবকে পূজা না করে কৃষ্ণের উপদেশে গোবর্ধন পর্বত পূজা করলেন। এতে ইন্দ্র ক্রুদ্ধ হয়ে প্রবল বৃষ্টি নামালেন। তখন কৃষ্ণ তার ছোট্ট আঙুলে পুরো গোবর্ধন পাহাড় তুলে গ্রামবাসীদের রক্ষা করলেন। এরপর থেকে সবাই তাকে ভগবান রূপে পূজা করতে লাগলেন। রাধা কৃষ্ণ প্রেম। কৃষ্ণের বংশীর সুরে গোপীরা মুগ্ধ হয়ে ছুটে আসতেন, কিন্তু তাদের মধ্যে সবার ওপরে ছিলেন শ্রীরাধা। রাধাকৃষ্ণের প্রেম শুধু মানবিক প্রেম নয়, এটি ভক্তি আর আত্মার মিলনের প্রতীক, যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয় ভরিয়ে রেখেছে। কুরুক্ষেত্র যুদ্ধ ও ভগবদ্গীতা। যৌবনে কৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের সহায় হলেন। অর্জুন যখন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, তখন কৃষ্ণ তাকে উপদেশ দিলেন, কর্ম করো, ফলের আশা করো না, ধর্মপথে অটল থাকো। এই উপদেশই হল অমর গ্রন্থ ভগবদ্গীতা। কৃষ্ণের শিক্ষা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, কর্তব্য পালন করো, ভক্তি আর প্রেমে থাকো স্থির, সত্য আর ধর্মের পথেই চলো। শ্রীকৃষ্ণের গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি এক জীবনের পাঠ। তার বংশীর সুর আজও ভক্তের হৃদয়ে শান্তি আনে, আর গীতার বাণী আজও মানবজাতিকে সঠিক পথে চলতে শেখায়।